এর আগে আমি জানতামই না সোনার দাম কি। আমি প্রথমবার আর কি তোমার জন্য কিনতে গিয়ে বুঝতে পারলাম যে বেশ দাম। আর তুমি তো কোনোদিন আমার এটিএম কার্ড ইউজও করো, বাড়ির বাকি লোকদের কাছ থেকে চাইবে না, সেটাও তো নয়। এই আলো, লটারি পেলে নাকি? হ্যাঁ, না, রোজগার করেছি। কি? তুমি রোজগার করেছো? তাও আবার একদিনে? ওই যে উজ্জয়িনীর সঙ্গে সকালে বেরোলাম না, ও আই সি। তাহলে তখন সকালবেলা এই ধান্দায় যাওয়া হয়েছিল, তাও আবার আমার জন্য গিফট কিনবে বলে। না, আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো কারণ, মানে আমার কপালটা পুড়লো হয়তো, যা সুন্দরী আমার বউ। আর তোমায় নাটক করতে হবে না। সকালে তুমি যা নাটক করলে, এমন ভাবে কথা বলছিলে যেন অন্য কারোর সঙ্গে কথা বলছো। ছিল তো দেবজিৎদা। হ্যালো, সকালবেলা কিন্তু মুখটা শুকিয়ে গিয়েছিল। হ্যাঁ, প্লিজ না বলো না। এনিওয়ে, শোধবোধ হয়ে গেছে। দেখো, তুমিও বলেছো, আমিও বলেছি, মিটে গেছে। আমাকে প্লিজ বলো না গো, মানে কি করে হলো, মানে আমি জানতে চাইছি, মানে কি করে ইনকাম করলে তুমি? টিপস দাও আমাকে। আসলে সবটাই তো লুকিয়ে করেছি, মানে ভয় লাগছে। ওই উজ্জয়িনী, হুম। ওরই একজন পরিচিত, মানে ওই যে একজন মহিলার প্রয়োজন ছিল, বিজ্ঞাপন, ওই গয়নার বিজ্ঞাপন। তুমি মডেলিং? বাজে কথা, বিশ্বাস হচ্ছে না। এই সিরিয়াসলি মডেলিং করেছো? বাড়িতে জানতে পারলে খুব রাগারাগি করবে না? হ্যাঁ, তা তো করবেই। তুমি তো জানো বাবা কতখানি ঘোরা, তাই না? তুমি একটু ওনাদের বুঝিয়ে বলো না। কে, আমি মাথা খারাপ নাকি? বাবা চর্তা পড়কে যাবো না? অসম্ভব, সম্ভব না। বাবা কি বলবেন জানো? বাবা বলবেন যে তুই বউয়ের হয়ে ওকালতি করতে এসেছিস। বুঝতে পারছো নিশ্চয়ই তখন কি হবে। দেখো, আমি তো যা করেছি তোমার জন্য না, মানে আমি সত্যি তোমাকে কিছু দিতে চাইছিলাম। ঠিক আছে, কাল না হয় বলবো। দেখি দেখি বাবা কি বলেন। আসলে আজকেই বিবাহ বার্ষিকীটা হলো তো চিন্তা হচ্ছে, বুঝলে, কালকেই না সব শেষ হয়ে যায়। আফটার অল বাবার অমত গিয়ে তো আমি কিছু করতে পারবো না, না উচিত হবে না। উঠলাম। না রিনি, আমি আর তোকে কষ্ট দেব না। তার চেয়ে ফোনটা সুইচ অফ করেছি।
আজ আমাকে একটা ফয়সালা করতেই হবে। এসব গান কেন গাইবে সৌগত মৈত্র? আমার ইমোশন নিয়ে আর কত খেলবে? সৌগতর মিসড কল। সুইচড অফ। কেন সৌগত? কেন এইভাবে ডিস্টার্ব করছিস? বুঝতে পারছিস না আমি ভেতর থেকে ভেঙে যাচ্ছি? কিছুতেই কন্ট্রোল করতে পারছি না নিজেকে। আরে ও গিন্নি, তোমার হইলো? এই যে সকাল সকাল তোমার মন্দিরে যাও না, দুম পড়ে যায় মাঝে মধ্যে। তুমি বোঝো না যে কাম কাজে দেরি হয়ে যায়। উফ, বাপরে বাপরে বাপ, একটা দিন তো তোমাকে সঙ্গে যেতে বলেছি, তাতে তো কথা শোনানোর কি আছে শুনি? কাল ছোট খোকাদের বিয়ের তারিখ ছিল, এত ধুমধাম হলো, মন্দিরে একটু পুজো দেওয়া হয়নি। তো একটু পুজো দেবো না? বড় বৌমা থাকলে না তোমাকে আমি যেতেও বলতাম না। সে যে কবে ফিরবে কে জানে। এটা কি হলো? গুড মর্নিং হইল। গুড মর্নিং হইলো? আরে তোমার লাগা সে কোনো কালে বাপের বাড়ি যায় না, হ্যাঁ? এত কাল পরে গেছে, তাও তোমার সহ্য হইতেছে না। ওহ, না গো বাবা, শুধু মার যে একা সহ্য হচ্ছে না তা নয়, তোমার বড় বৌমারও সহ্য হচ্ছে না। দু একদিনের মধ্যে বাপের বাড়ি থেকে ফিরলো বলে। কি বললে? বড় বৌমা আসছে? ওহ, জয় মা। সত্যি সংসারের হাল কেউ না ধরলে হয়? কি গো, এখন যে বসে রইলে, এখন দেরি হচ্ছে না? আরে চলো চলো। তোর বোঝো ঠেলা, তুমি তো এতক্ষণ কথা কইতে আসছিলা। মা, বাবা, তোমরা কি কোথাও বেরোচ্ছ? মানে আমার না একটা কথা ছিল। হইলো, বাধা পড়ে গেল। হাসো না, অন্তর আবার কি কথা আছে ক? বলছিলাম যে তোমাদের জামাই ফোন করেছিল, বললো যে আমার শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ, যেতে বলছে ওখানে। উমা, সে কি? যেতে হবে বই কি ইন্দু? তা বাড়াবাড়ি কিছু হয়নি তো? কি করে বুঝবো বলো তো? তোমাদের জামাই তো অর্ধেক কথা বলে, অর্ধেক কথা বলে না। এদিকে অর্কটারও স্কুল খোলা, বড় বৌদিও নেই বাড়িতে, কি যে করি না বুঝতে পারছি না। না রে ইন্দু, যাওয়াটা উচিত। দেবী তো কয়েকদিন মধ্যে ফিরে আসছে, তুই অর্ক নিয়ে চিন্তা করিস না, ও আমাদের কাছে থাকবে। তুই বেরিয়ে যা। কি গো, ভুল বললাম? একেবারে না কিন্তু তুই আজই রওনা হয়ে যা। হ্যাঁ, তা কি হলো? ছোট বৌমার কথা ভাবতেছিস তো? আরে অন্ত, হ্যাঁ ভালোই আছে। ও বাবা, এত তাড়াতাড়ি উঠে বললি তোরা? না, ভাবলাম তো তোদের আজকে উঠতে দেরি হবে। না, কাল রাতে এত হুলস্থুল হয়েছে সেই জন্যই বলছিলাম। আলো, কি হয়েছে তোমার? মুখটা শুকনো লাগছে কেন? আবার ঝগড়া করেছো ভাইয়ের সঙ্গে? হ্যাঁ, কিরে ভাই? ইয়ে, চলো গিন্নি, চলো চলো। আরে পোলা পানদের কথার মাঝে থাকো না, চলো চলো চলো। বাবা, বাবা আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আমার লগে তো কি কথা কও? বলছি আমি না একটা অন্যায় করে ফেলেছি। আপনার ছেলে বলছে আপনি খুব রেগে যাবেন। লাগলো চোখে